আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এভার সোশ্যাল মিডিয়া। আমি আছি ফারহানুদ্দিন রাফিক। আজকে ভিডিওর উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করতে চান ফেসবুকে, তাহলে আপনারা ফেসবুক আইডিতে কাজ করবেন নাকি একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে কাজ করবেন? আমাকে যদি প্রশ্নটা করেন, অবশ্যই এক কথায় বলবো, প্রফেশনালভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ খোলাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে একটা পেজের মধ্যে যত প্রপারলি ভাবে কাজ করা যায়, কিন্তু একটা আইডিতে এত প্রপারলি ভাবে কাজ করা যায় না। যেমন একটা আইডিতে আপনারা ইচ্ছা করলে একটা থাম্বনেল ইউজ করতে পারবেন না। ইচ্ছা করলে আপনারা অনেক সময় দেখবেন যে ভিডিও এডিট করতে পারতেছেন না। ভিডিও আপলোড হওয়ার পর দেখতেছেন যে আপনারা এটা এডিট করতে পারতেছেন না, এটা কপিরাইট। অনেক পেজে কিন্তু আপনারা দেখি যে সচরাচর পেজে যখন আমরা আপলোড করি, তখন ভিডিওটা কপিরাইট আছে কি না আছে, কিন্তু প্রপারলি কিছুটা আইডিয়া করা যায় ভিডিওটার মধ্যে কি কপিরাইট হবে, কি কপিরাইট আছে কি নাই। কিন্তু তা ফেসবুক আইডিতে নাই, এই সুবিধাগুলো ফেসবুক আইডিতে নাই। আমরা একটা ভিডিওতে মেইন একটা আকর্ষণ হলো মানুষ সেই ভিডিওটা ক্লিক করে তার থাম্বনেল দেখে। আর ভিডিওতে যদি থাম্বনেলটাই না থাকে, তাহলে মানুষে একটা সুন্দর একটা থাম্বনেল যদি না থাকে, মানুষে এর ভিতরে ঢুকবে না, ভিডিওটা দেখবে না। এই জন্যই আমরা যদি কাজ করি সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই ফেসবুকে যদি কাজ করি, অবশ্যই আমরা প্রফেশনালিভাবে একটা পেজ ক্রিয়েট করে দিব, তাহলে আমাদের অনেক সুবিধা হবে এবং প্রফেশনালিভাবে আমরা কাজ করতে পারবো, সব কিছু নিয়ে কাজ করতে পারবো। কিছু ত্রুটি হলে তা নিয়ে আমরা সমাধান করতে পারবো, কিন্তু ফেসবুকে সেই সব সমাধানগুলো করা যান। আশা করি বুঝতে পারছেন। যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।